কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা, ঠিক কিনা? বিগত 15টি বছর ধরে আমরা কোরআনের মাহফিল ভালোভাবে করতে পারি নাই। যেখানেই মাহফিল করতে গিয়েছি সেখানেই বাধা দিয়েছে। আর কি বাধা আছে? যারা বাধা দিয়েছিল তারা এখন কোথায়? মামুর বাড়ি দিল্লিতে। কোথায় গেছে? বিগত 15টি বছর ধরে আলেমদেরকে হাতে পায়ে বেড়ি পরিয়ে জেলখানার মধ্যে কষ্ট দেওয়া হয়েছিল। আলেমদের অভিশাপ তাদের গায়ে লেগেছে, কুত্তার মতো কুকুরের মতো দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছিলেন, যারা আলেমদেরকে ধরতেছো, জেলখানায় ভরতেছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। তিনি এমন ভাবে কথাগুলো বলেছিলেন, মনে হয় দেখে দেখে বলছেন। তিনি আরো বলেছিলেন, আমাদের আলেমদেরকে যারা মৌলবাদী বলো, আমরা মূলবাদী গাছের গোড়ায় আছি, আর তোমরা নাস্তিকেরা, তোমরা আগাবাদী, তোমরা গাছের আগায় আছো। সেখানে থাকো, বসে থাকো, ফল খাও, পাতা খাও, কোনো সমস্যা নাই। কিন্তু সেখান থেকে যদি বারবার ভ্যাকসি মারো, বাংলাদেশের 16 কোটি মুসলমান গাছের গড়া ধরে এমন ভাবে ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বি। এখন তারা কোথায়? দিল্লিতে। কোথায়? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, বিপুজান পালাইছে হে দেশটা ছাড়িয়া। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে কোন জালেম মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, বিচার করে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। ফেরাউন নমরুদ টিকে থাকতে পারে নাই। ফেরাউন নমরুদ মুসলমানদের উপর, মুমিন বান্দাদের উপরে জুলুম নির্যাতন করেছিল, কিন্তু ফেরাউন বুঝতে পারে নাই এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো আখিরাত, ঠিক কিনা? ফেরাউনের মতো, নমরুদের মতো এই স্বৈরাচারী বিগত সরকার শেখ হাসিনা মানুষের উপরে তো জুলুম করেছিল, অন্যায় করেছিল, মনে করেছিল 40 সাল পর্যন্ত সে টিকে থাকবে, কিন্তু 24 সালের মধ্যে উইকেট পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অহংকার করিও না, আমি হলাম সমস্ত ক্ষমতার মালিক। তুমি 5 বছরের ক্ষমতা পাওয়ার পরে অহংকারে মেতে উঠেছো, কিন্তু আমি আল্লাহ হলো চিরঞ্জীব, চিরস্থায়ী, সমস্ত ক্ষমতার মালিককে বলে। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি হলাম সেই রাজাদের রাজা, রাজাদিরাজ, রাজাদের রাজা, যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাই, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে কান ধরে নামাইয়া দেই, যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করি। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, ঠিক কিনা? সুতরাং ক্ষমতা পাওয়ার পরে অহংকার করা যাবে না। এই অহংকার করার ক্ষমতা, যোগ্যতা একমাত্র কার? আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত করুক, বলেন আমিন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে, যে আয়াতি কারিমা